নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার 30 ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সরল সুদের অঙ্ক করব। তো আমরা সরল সুদের কোন অঙ্কগুলো করছিলাম, যে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের থেকে কিন্তু আমরা অঙ্ক করছিলাম। তো একটি ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস 11 নম্বর থেকে শুরু করব। তো দেখো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে যাওয়ার আগে তো আমরা প্রথমে যে সূত্রটা জানবো সেটা প্রথম ক্লাসে আমরা করেছি, তাও দ্বিতীয় ক্লাসে একবার ঝালিয়ে নেব। তো সরল সুদের ক্ষেত্রে সরল সুদ কি? সরল সুদ মানে হলো যেটা আসল, যেটা ঠিক আছে, মানে প্রিন্সিপাল যেটা, তার যে সুদ। সরল সুদ বলতে আসল যে টাকাটা। মনে করুন যে আমার কাছে কেউ সুদ নিল, ঠিক আছে, আমি 1,00,000 টাকা কাউকে সুদ দিলাম, ঠিক আছে, তাহলে ওই 1,00,000 টাকারই সুদ কিন্তু মাসে মাসে বা বছরে সে দেবে, আর সুদের সুদ কিন্তু এখানে হবে না। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে সরল সুদ মানে শুধু আসলের সুদ, এটাকেই বলা হয় সরল সুদ। তাহলে সরল সুদের সূত্রটা কি? দেখো এখানে আই বলতে আমরা ইন্টারেস্ট বুঝি, সরল সুদ এটাকে হচ্ছে সরল সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এটা কি আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার, মানে 100 টাকায় বার্ষিক কত সুদ হয়, বার্ষিক শতকরা সুদের হার, সুদের হার। আর এখানে টিটা কি? টিটা আছে কত বছর, কত বছর বা বছর, টাইমটা কিন্তু সবসময় বছরে ক্যালকুলেশন করব আমরা। তাহলে এর একটা সূত্র আছে, সূত্রটা কি? আই ইজ ইকুয়াল টু, সরল সুদ আই ইজ ইকুয়াল টু কি, পি আর টি বাই 100, ঠিক আছে, পি আর টি বাই 100। তাহলে এই সূত্রটা কিভাবে আসলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরি 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হয়? সুদ ধরলাম যে 5 টাকা, 5 টাকা, ঠিক আছে, 5 টাকা। তাহলে আমি যদি এখানে হিসেব করি, তাহলে 200 টাকার তাহলে 1 বছরের সুদ কত? তাহলে কি হবে, এই 5 টাকাটার কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। 5 টাকাটা কি হবে, দ্বিগুণ হবে, 5 ইন্টু 2, 10 টাকা। বোঝা গেল? এবার যদি 300 টাকার করি, 300 টাকার 1 বছরের সুদ, তাহলে 5 ইন্টু 3, তাহলে 15 টাকা। তাহলে এভাবে যত টাকাটা যত গুণ হবে, তাহলে এই সুদটাও কিন্তু তত গুণ হবে। এবার বছরটা যত গুণ হবে, এবার যদি আমি ধরি যে 300 টাকার তাহলে 2 বছরের সুদ কত, তাহলে 1 বছরের সুদ যত হবে সেটাকে আমরা কি করব, 2 দিয়ে আবার গুণ করব। তার মানে কি, এই যে পি আর টি কোথা থেকে আসলো, এই যে টি সময়টাও কিন্তু উপরে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সময়টাও কিন্তু উপরে গুণ হয়ে যাচ্ছে। আবার কি, বছরের সুদের যে হার সেটাও কিন্তু উপরে গুণ হয়ে যাচ্ছে, আর আসলটা উপরে গুণ হবে, আর 100 দিয়ে কী করবো, আমরা ভাগ করব। কেন 100 দিয়ে ভাগ করব? এই যে ঐকিক নিয়মে যদি আমরা আসি, দেখো আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, মানে 100 টাকার 1 বছরের সুদ কত, 8 টাকা যদি হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত, 8 টাকা। তো এখানে পিটা হচ্ছে আসল, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত, তাহলে কি হবে, যেহেতু 100 থেকে 1টা কম, তাহলে এখানে কি হবে, কমে যাবে, তাহলে ভাগ হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে 1 টাকার 1 বছরের সুদ কি কমে যাবে। এখন যদি আমি আসল পি ধরি, ঠিক আছে, তাহলে পি টাকার 1 বছরের সুদ তাহলে কত হচ্ছে, আর বাই 100 ইন্টু পি, উপরে কিন্তু পি হচ্ছে, 1-এর থেকে পিটা বেশি, তাহলে এখানেও কিন্তু পিটা গুণ হয়ে যাবে, ঐকিক নিয়ম। এবার
পি টাকার আমি যদি বছরটাকে টি ধরি, টি বছরের সুদ, তাহলে দেখো এখানে কি আছে, 1 টাকার সুদ। তাহলে এক বছরের সুদ কত, এত। তাহলে টি বছরের সুদ কত, তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই কিন্তু 100 হয়ে গেল। তাহলে সূত্রটা কিন্তু এখান থেকে আসলো, বোঝা গেল? সূত্রটা কিন্তু এখান থেকে আসলো। এবার আমরা অঙ্কে আসবো। দেখো কি বলা আছে 11 নম্বর অঙ্কটা। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? সুদে আসলে যেটা সুদ হবে সেটা আসলের সঙ্গে কিন্তু যোগ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, সূত্রটা লিখব, I ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে টি কত, টি কত দেখো, টি হচ্ছে 3 বছর, ঠিক আছে। আর পি হচ্ছে 56,500। তো পি এর জায়গায় আমরা 56,500 লিখব। আর হচ্ছে কত, 12%, 12% বছরে আর কি 100 টাকার 12 টাকা সুদ হয়। আর টি হচ্ছে 3 বছর বাই 100। তো দেখো এই দুটো কিন্তু কাটাকাটি চলে গেল, দুটো শূন্য দুটো শূন্য, ঠিক আছে। তাহলে 3 দুগুণ 6। তাহলে এইভাবে যদি আমি গুণ করি তাহলে এখানে ইন্টারেস্টটা বেরোবে। তাহলে 3 বারং কত, 36। তাহলে 565 গুণন 36, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা গুণটা করে নেব এখানে, 565 36। তাহলে গুণ করলে কত পাচ্ছি, শর্টকাট নিয়মে গুণ করব আমরা। 5 6 30, 3 0 হাতে 3। এবার হচ্ছে 6 6 36, 3 5 15, ঠিক আছে। 36 আর 15 হচ্ছে 51, 51 আর 3 হচ্ছে 54, 5 4 হাতে 5। এবার হচ্ছে 5 6 30, 3 6 18, 30 চলে 48, 48 আর 5 হচ্ছে 53, 5 3 হাতে 5, 3 5 15 20। এটা হচ্ছে আমাদের সুদ, ঠিক আছে। তাহলে 20,340, 20,340 সুদ। এবার যদি আমি 56,500 আমি যোগ করি এখানের সঙ্গে, তাহলে আমার সুদে আসলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুদে আসলে মানে আই প্লাস পি। তাহলে আই তো হয়ে গেল, প্লাস আমরা পি করব। পি কত, 56,500, বুঝে গেল। এবার কি করবো, এই দুটো আমরা যোগ করব। তাহলে 40, আর এখানে কত হচ্ছে 5 6 7 8। তাহলে লাস্টে দেখো আর যোগ করার আমার দরকার নেই। লাস্টে 4 দেখো, 4 কোথায় আছে, হ্যাঁ 840, ঠিক আছে। লাস্টে দেখো 840 কোথায় আছে। তাহলে এটাই আমাদের কিন্তু আনসার চলে আসবে। দেখো এখানে অপশন সিটা কিন্তু 840 চলে আসছে, তাহলে অপশন সিটাই কিন্তু আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। তাও আমি করে দিচ্ছি যোগটা। এবার এখানে 6 হবে, আর এখানে 5 6 7, ঠিক আছে। তাহলে 76,840 টাকা, এটা হচ্ছে সুদের মূল্য। এটা হচ্ছে অপশন সি, আচ্ছা আমাদের উত্তর। দেখো সরল সুদের কিন্তু একটাই সূত্র, এই সূত্রের মধ্যে যে কোনো অঙ্ক ফেললে তোমরা অঙ্কটা করতে পারবে, যেমনই অঙ্ক থাক না কেন করতে পারবে। তো আর একটা কথা বলে রাখছি বন্ধুরা, যে বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু বৃষ্টির শব্দ হচ্ছে, তো সেটা একটু প্রবলেম হতে পারে। তো দেখো কি বলা আছে 12 নম্বরটা, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? তো এখানে এই যে সময়টা একদিন, এটাকে আমরা কিন্তু বছর করব। তাহলে দিনকে কত দিয়ে ভাগ করলে বছর হবে? দিনকে যদি আমি 365 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা বছর পাবো। তো এখানে কি বলা আছে, কত টাকার, তার মানে আসলটা চেয়েছে, তাহলে পিটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আইটা এখানে দেওয়া আছে, 1 টাকা সুদ হয়, 1 টাকা সুদ হয়, তাহলে আই এর জায়গায় 1 বসাবো আমরা। তাহলে পি আমাকে বের করতে হবে। আর কত, 10% হবে, বার্ষিক 10%, আর এর মান কত 10। আর টি কত, 1 দিন। তাহলে 1 দিনকে আমরা কি করব, 365 দিয়ে ভাগ করব। আচ্ছা, দিনকে 365 দিয়ে ভাগ করলে আমি বছর পাবো। তো আমি বলেছি তোমাদের যে এই টিটা কিন্তু আমরা বছরে ক্যালকুলেশন করব সবসময়। যদি মাস থাকে
মাসটাকে আমি 12 দিয়ে ভাগ করব, আর যদি দিন থাকে তাহলে দিনটাকে আমি 365 দিয়ে ভাগ করব, আর নিচে তো 100 আছেই। এবার এটা আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করে নিয়ে কি করব, আমরা পি এর মানটা বের করব। তাহলে দেখো পি এদিকে যদি রাখি, তাহলে এইগুলো নিচে আছে, এইদিকে আসলে গুণ হয়ে যাবে এটা একের সঙ্গে। তাহলে 1 × 10 × 365 ইজ ইকুয়াল টু পি। দেয়ারফর পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 365 পরে আরেকটা শূন্য, মানে 3650 টাকা। ঠিক আছে, 3650 টাকা। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আসল কত, 3650 টাকা। নেক্সট 13 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলেছে এখানে, বার্ষিক কত হারে 6%, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। আসলের 9/25 হবে। তো প্রথমে আমরা সূত্রটা লিখে নেব, আই ইজ ইকুয়াল টু PRT/100। তো এখানে কি বের করতে বলেছে দেখো, কত হারে মানে আর এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, সুদটা কত, আসলের এত অংশ। আচ্ছা, সুদ যদি আই হয়, ঠিক আছে, সুদ হচ্ছে আসলের, আসল যদি পি হয়, ঠিক আছে, আসল পি তো পিটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে সুদ কত, আই হচ্ছে আসলের, এর মানে গুণ, আসলের কত 9/25 অংশ, তাহলে পি ইন্টু 9 কত হবে, 25 হবে। তো আই এর জায়গায় আমরা কি বসাবো, পি ইন্টু 9/25। তো এটা একটু লিখে নিলাম আমি। তো এবার আই এর জায়গায় কি বসাবো আমরা, তাহলে পি ইন্টু 9/25, তাহলে পি এর জায়গায় পি বলবে, আর এর যে আরটা বের করব আমরা। আর টি কত দেওয়া আছে এখানে দেখো, টি দেওয়া আছে 6 বছর, টি এর জায়গায় আমরা 6 বসাবো, নিচে 100। এবার দেখো এই পি কিন্তু কেটে যায়, এদিকের পি কেটে যায়, মানে এটা এদিকে আসলে ডিভাইড হয়ে যায়, তাহলে কেটে যায়। এদিকে 25 দিয়ে আবার 4 25-এ 100। ঠিক আছে, এবার যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 2 6, 3 3 9, বা 2 দিয়ে উপরে নিচে যদি কাটাকাটি করি, 2 2 4, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 3 পাচ্ছি R/2, 3 ইজ ইকুয়াল টু R/, কিন্তু 2 পাচ্ছি। তাহলে এই 2টা নিচ থেকে যদি উপরে এদিকে যায় তাহলে উপরে যাবে, তাহলে R ইজ ইকুয়াল টু কত, 3 2 কত, 6। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, তাহলে 6 পাচ্ছি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলেছে দেখো, কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। আসল ও সুদের অনুপাত কত, 10:3 হবে। তো এখানে দেখো কি বলা আছে, আসল ও সুদের অনুপাত, তার মানে আসল পি আর সুদ এই দুটো অনুপাত কত, 10:3। ঠিক আছে, তাহলে এটাকে আমরা, আসলটাকে আমরা ধরবো 10x, আর আইটাকে ইন্টারেস্টটাকে ধরবো 3x। ঠিক আছে, ধরতেই পারি। এবার কি বলেছে দেখো, তাহলে কত বছর টিটা বের করতে বলেছে। তা প্রথমে আমরা সূত্র লিখবো, আই ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে পির জায়গায় আমরা কি বসাবো, 10x বসাবো, পি এর জায়গায় 10x বসাবো, আর আই এর জায়গায় কি বসাবো, 3x বসাবো। ঠিক আছে, আচ্ছা, আর আরটা আমাদেরকে কি বলেছে, 10%, আর এর জায়গায় 10 বসাবো, টিটা বের করতে বলেছে, আর এখানে আমরা নিচে 100 বসাবো। বোঝা গেল, টিটা আমাদেরকে বের করতে হবে। এবার তোকে এক্স ক্যান্সেল, এটা যে ডাইরেক্ট যদি অনুপাত বসাও তাও কিন্তু হবে। ঠিক আছে, সব অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট অনুপাত বসালে হবে না। তো এই সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু লাস্টে এই জিনিসটা কাটাকাটি যাবে, অনুপাত বসালো কোনো ব্যাপার নয়। তাহলে এই যে 10 দশম 100, উপরে 100 নিচে 100 কেটে দিলাম, তাহলে টি এর মান কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 3 বছরে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 বছর, অপশন এ। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলা আছে এখানে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে। তো অঙ্কটার মধ্যে কি বলা আছে দেখো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, তাহলে সময় আর বার্ষিক সুদের সুদ কত, এই যে টিটা হচ্ছে টাইম, আচ্ছা বার্ষিক সুদের হার আর, এই দুটো কিন্তু সমান, এই জিনিসটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, বার্ষিক কত সুদের হারে
সুদের হারটা কত, তার মানে আরটা আমাদেরকে বের করতে বলেছে। বার্ষিক কত সুদের হারে, সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে আসল। তাহলে পি যদি আসল হয়, ঠিক আছে, পি আসল, তাহলে সুদ কত, ঠিক আছে, তাহলে আসল সুদ হচ্ছে আসলের, তাহলে পি ইন্টু কত 1/9, পি ইন্টু 1/9, বোঝা গেল। তাহলে আমরা সূত্রটা লিখব আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আর এখানে কি বের করতে বলেছে দেখো, বার্ষিক কত সুদের হারে, মানে আর বের করতে বলেছে। আর যদি আমাকে টাইমটা বের করতে বলতো, ঠিক আছে, এখন আমি কি করব, আর যে টি এর জায়গায় আর বসাবো। আর যদি আমাকে টাইমটা বের করতে বলতো তখন আমরা আর এর জায়গায় টিটা বসাতাম, ঠিক আছে। আর আই এর জায়গায় আমরা কি বসাবো, পি ইন্টু বা p/9, p/9, তাহলে এখানে পি বসাবো। তাহলে আর এর জায়গায় আমরা কি বসাবো, আর এর জায়গায় আর বসাবো। আর টি এর জায়গায় আমরা কি বসাবো, টি এর জায়গায় আর বসাবো, বুঝা গেল। আর এর জায়গায় আর বসাবো, তাহলে নিচে 100। এবার পি কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই 100 এইদিকে গেলে কি হবে দেখো, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 100 বাই কত 9 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর এর মান কত, আর ইজ ইকুয়াল টু রুট ওভার কত 100/9। তাহলে 100/9 মানে রুট ওভার 100/9 মানে কত, এটা 10/3, 10/3। আচ্ছা, 10কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 × 9, তাহলে 1/3 এত পার্সেন্ট। তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের, অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেম অঙ্ক যদি দেওয়া থাকতো যে সময়টা বের করো, তখন আমরা কি করতাম, আর এর জায়গায় টি বসাতাম, আর টি এর জায়গায় তো টি বসতো, তখন টিটা আনতাম, ঠিক আছে। যেটা বের করতে বলেছে সেটাই কিন্তু আমাকে রাখতে হবে। যেহেতু এখানে বার্ষিক সুদের হার বের করতে বলেছে, তো আরটা রাখতে হবে, টিটা হটাতে হবে, বোঝা গেল। তো এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব। দেখো, তো 16 নম্বর অঙ্কটা কি বলা আছে, যে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। তো এখানে কি বলেছে দেখো, সুদের হার, বার্ষিক সুদের হার ও সময় সমান, তাহলে টি আর আর কিন্তু এখানে সমান, ঠিক আছে, টি আর আর আমরা সমান লিখলাম। তো 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, তাহলে পি কত, এখানে 2500 টাকা, সুদ কত 400 টাকা, ঠিক আছে। তাহলে সুদের হার কত, তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার আই এর জায়গায় কি বসাবো, 400 বসাবো, তাহলে পি এর জায়গায় কত বসাবো, 2500 বসাবো। আর আর এর জায়গায় আমরা কি বসাবো, দেখো এখানে কি বলা আছে, বার্ষিক সুদের হার সময় সমান হলে আমরা কি বের করতে বলেছে, সুদের হার কত, সুদের হার বের করতে বলেছে। তাহলে আমি আরটা রাখবো, আর টি এর জায়গায় আমি 8 বসাবো। তো একই ধরনের অঙ্ক, আগেরটার মতোই, ঠিক আছে। এই 25 এদিকে গেলে কি হবে, নিচে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে 400/25 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এবার 25 দিয়ে যদি আমি 400কে ভাগ করি, বা এটা আমি আর বের করি, তাহলে রুট ওভার 400/25, তাহলে 400 রুট যদি করি তাহলে কত হচ্ছে, আমার 20 পাচ্ছি, আর এখানে 5 পাচ্ছি, তাহলে 4 × 5 = 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি, 4%। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি। তো এবার 17 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। তো দেখো এখানে কি বলা আছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান, এর মানে হচ্ছে আর এবং টি কিন্তু সমান, ঠিক আছে। কত হলে কত বছরে 225 টাকার সুদ, তার মানে পি কত, এখানে 225 টাকা, সুদ কত, আই কত 16 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু সময়টা বের করতে বলেছে, তখন আমি কি করব, আর এর জায়গায় টিটা বসাবো। তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার আই এর জায়গায় আমরা কি বসাবো, 16 বসাবো, এবার পি এর জায়গায় কত বসাবো, 225। এবার আর এর জায়গায় আমরা টি বসাবো, আর টি এর জায়গায় টি থাকবে, ঠিক আছে। যেহেতু এখানে সময়টা বের করতে বলেছে যে কত বছরে, বোঝা গেল, যে এতক্ষণ যে কথাটা আমি বলছিলাম।
100। এবার আমরা কি করব, দেখো 100 দিয়ে 25 দিয়ে ভাগ করব। 4 25-এ 100, আর 25 4 4 8 9, 9 25-এ কিন্তু 225, ঠিক আছে। এবার এটা দিয়ে এটাকে গুণ করব, বা আমি যদি এখানে দেখো এই 9টা উপরে আছে, এদিকে আসলে কি হবে, নিচে আসবে, তাহলে কি আসবে 16/9 হবে, আর 4 কিন্তু উপরে চলে যাবে, তাহলে টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টি বের করতে পারবো, তাহলে টি ইজ ইকুয়াল টু √16 × 4/9। টোটালটার যদি রুট করি তাহলে 16-র রুট কত, 4, 4-এর রুট 2, আর 9-এর রুট 3, তাহলে 4 2 8/3, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 8 কত পাচ্ছি আমরা, তাহলে 8/3 পাচ্ছি। তাহলে কত হচ্ছে এটা, 3 2 6, ঠিক আছে, 2 সমস্ত 2/3, এত বছর। বুঝা গেল? অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। দেখো 18 নম্বর অঙ্কটা কী বলেছে এখন, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? তো দেখো বন্ধুরা, এই টাইপের অঙ্ক কিন্তু খুব আসে, খুব দেয় পরীক্ষায়। তো কীভাবে করবে দেখো, দেখো এখানে কোনো আসল 25 বছরে, তাহলে টি কত, তাহলে 25 বছর, ঠিক আছে। তাহলে সুদে আসলে 3 গুণ হয়, ঠিক আছে। আসলটা কি হয় বছরে, কোনো আসল সুদে আসলে 3 গুণ হয়, এর মানে কত, মানে যে টাকাটা ধরো আমি 100 টাকা রেখেছি, ঠিক আছে, 100 টাকা রেখেছি, তাহলে 3 গুণ হলো সুদে আসলে। তার মানে সুদে আসলে হলো, আমি যদি 100 টাকা রাখি, ঠিক আছে, পি যদি 100 টাকা হয়, আমি একটু বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে সুদে আসলে পি প্লাস আই কত হচ্ছে 3 গুণ, তার মানে 300 টাকা, ঠিক আছে। এখান থেকে যদি আমি আই বের করি, ইন্টারেস্টটা বের করি, তাহলে পিটা কত 100, তাহলে পিটা মাইনাস করতে হবে আমাকে, তাহলে 300 মাইনাস পি বা 100, তাহলে কত হচ্ছে 200 পাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা এরকম। তাহলে আমরা আসল কি ধরবো, পি, ঠিক আছে। তাহলে সুদে আসলে, তাহলে যে সুদ প্লাস আসল, তাহলে কত হচ্ছে 3p হচ্ছে, 3 গুণ হচ্ছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আইটা আমরা বের করব। তাহলে এই পিটা এদিকে আসলে কী হবে, একটা কমে যাবে, তাহলে 2p হবে। যত গুণ হচ্ছে তার একটা কি হবে, কম হবে। বোঝা গেল সুদটা? তো কি বলেছে যে কোনো আসলে 3 গুণ হলে সুদের হার কত, তাহলে হারটা আমাদেরকে বের করতে হবে। তো এবার সূত্র ফেলবো আমরা, i = PRT/100। তাহলে আইটা কত, 2p, পি এর মান আমরা পি বসাবো, ঠিক আছে। আর এর জায়গায় কত বসাবো, আর বসাবো, আর টি এর জায়গায় আমরা 25 বসাবো, বাই কত 100। দেখো পি নিয়ে কোনো টেনশন নেই, পি কিন্তু কেটে গেল। তাহলে আর কত, এখানে আমরা যদি 4 25-এ 100 করি, এই 4 আবার নিচ থেকে এদিকে আসলে কী হয়, গুণ হয়, তাহলে আর কত হচ্ছে 4 2 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 8%, সুদের হার কত, 8%। তাহলে অপশন বি হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 19 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলা আছে এখানে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। তাহলে একটু আগে আমরা কি করলাম দেখো, সুদে মূলে 3 গুণ হলো, কিন্তু আগের অঙ্কটা 18 নম্বর অঙ্কটা সুদে আসলে 3 গুণ হলো, তাহলে সুদ কত হলো, তাহলে 2p হয়ে গেল, একটা কম। তাহলে এখানে সুদে মূলে 4 গুণ, তাহলে সুদ কত, তাহলে কত হচ্ছে 3p। আসল যদি p হয় তাহলে সুদ কত হবে, তাহলে 3p। বোঝা গেল? তো ওখানে আর এর মানটা দেওয়া আছে, আর এর মান হচ্ছে 25%। কত বছরে, টিটা বের করতে বলেছে আমাদেরকে, কোনো আসল সুদে মূলে। তাহলে আসল যদি পি হয়, ঠিক আছে, তাহলে আমি আরেকবার করে দিচ্ছি, তাহলে আই কত হবে, আই কিন্তু হবে এখানে সুদে মূলে 4 গুণ, তাহলে আই হবে 3p, ঠিক আছে। কীভাবে আসলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আরেকবার, আই প্লাস পি, সুদে আর এইচের সুদ, এটা মূল, সুদে মূলে কত হচ্ছে 4 গুণ হচ্ছে, 4p হচ্ছে আসলের 4 গুণ। তাহলে এই পি এদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 4p মাইনাস পি, তাহলে কী হচ্ছে 3p হয়ে যাচ্ছে। বুঝা গেল? এটা তোমরা পরীক্ষার হলে একবারে বসাবে। এবার কি করব, আমরা প্রথমে সূত্রটা বসাবো, i = PRT/100।
পরীক্ষার হলে সূত্র লেখারও দরকার নেই, একবারে তোমরা বসিয়ে দেবে। আই এর জায়গায় কী বসাবো আমরা 3p, ঠিক আছে, যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো। আর পি এর জায়গায় পি হবে, আর এর জায়গায় কত হবে 25, আর টি এর জায়গায় আমরা টিটা বসাবো, তাহলে এখানে 100। এ দেখো পি নিয়ে কোনো টেনশন নেই, পি কিন্তু কাটা চলে গেল। তাহলে 4 25 100, এই 4 এদিকে আসলে কী হবে গুণ হয়ে যাবে, তাহলে টি পাচ্ছি আমরা কত, তাহলে টি পাচ্ছি 3 4 12, ঠিক আছে, তাহলে 12 বছরে। অপশন ডি হচ্ছে আমাদের আনসার, অপশন ডি। এবার আমরা 20 নম্বর অঙ্কে আসবো, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এটা। তো কালকে আমরা আবার 21 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন কোনো যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো 20 নম্বরটা কী বলেছে দেখো, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে, ঠিক আছে। একটু অন্যরকম অঙ্ক। তো অঙ্কটার মধ্যে কী বলেছে দেখো, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে। বছর 4 বছর কি হয়, 4 বছরে দ্বিগুণ হয়, 2 গুণ হয়, ঠিক আছে। কত বছরে সেটা 5 গুণ হবে। আচ্ছা, দ্বিগুণ হওয়া মানে কি, সুদ কত, পি যদি আসল হয় তাহলে সুদ কত, তাহলে পি, ঠিক আছে। তাহলে এখানে আসল পি হলে ঐকিক নিয়মে যদি করি তাও কিন্তু আমরা করতে পারবো। আসল পি হলে, ঠিক আছে, তাহলে পি টাকা সুদ হয়, পি টাকা সুদ হয় কত, 4 বছরে, 4 বছরে। এবার কি বলেছে যে কত বছরে সেটা 5 গুণ হবে, ঠিক আছে। 5 গুণ হওয়া মানে কি, 5 গুণ হওয়া মানে কি, আচ্ছা আসল ধরলাম আসল পি, তাহলে সুদে আসলে কত হচ্ছে আই প্লাস পি কত হচ্ছে, তাহলে 2p হচ্ছে, তাহলে আইটা কত পাচ্ছি আমরা, এই পিটা এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে 2p মাইনাস পি, তাহলে পি পাচ্ছি। এভাবে কিন্তু আমরা আসলাম। এবার 5 গুণ হয়ে গেল, এবার কি হলো 5 গুণ হয়ে গেল, এর মানে সুদ কত, তাহলে হচ্ছে 4p। তাহলে আসল যদি পি হয়, আসল পি হলে এখানে কোনো চেঞ্জ হয়নি, তাহলে 4p টাকা সুদ হয়, তাহলে এটা এই টাকাটা কয় গুণ হলো, এটা টাকাটাও 4 গুণ হলো, তাহলে এই বছরটাও কী হবে 4 গুণ হবে, 4 × 4 বছর, তাহলে 4 4 16 বছরে, 16 বছরে কিন্তু হবে। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। বা তোমরা যদি সূত্র দিয়ে করো, ঠিক আছে, সূত্র দিয়ে যদি করো তাও কিন্তু হবে। দেখো সূত্র দিয়ে আমি দেখে দিচ্ছি। দেখো প্রথমে আমরা সূত্রটা লিখবো, আই ইজ ইকুয়াল টু PRT/100। তো এখানে আই কত হবে, যেহেতু দ্বিগুণ হয়, ঠিক আছে, দ্বিগুণ হলে আইটা কী হবে, পি হবে, ঠিক আছে। আরটা আরই ধরলাম আমরা, 4 টি এর জায়গায় 4 বসালাম আমরা, 100 বসাবো, তাহলে এখান থেকে পি ক্যান্সেল, তাহলে আর এর মান এখান থেকে বের করবো। আর কত, তাহলে এই 4 25 100, এই 25 এদিকে গেলে উপরে চলে যাবে, তাহলে আর এর মান তাহলে 25%। এবার কি করব, কত বছরে সেটা কি হবে 5 গুণ হবে। 5 গুণ হওয়া মানে সুদটা কত, তাহলে 4p, তাহলে পি যদি আসল হয় তাহলে 4p হচ্ছে সুদ, তাহলে 4p, আইয়ের জায়গায় আমরা পি বসাবো, ঠিক আছে। বা আবার আমরা সূত্রটা লিখি, তাহলে আই ইজ ইকুয়াল টু PRT/100। ঐকিক নিয়মে করলে আমাদের এই অঙ্কটা সোজা হচ্ছে আর কি। এবার যেহেতু 5 গুণ হচ্ছে, ঠিক আছে, একটু আমি দেখে দিচ্ছি। সুদে আসলে আই প্লাস পি মিলে কত হচ্ছে 5p হচ্ছে, মানে আসলের 5 গুণ, তাহলে আই তাহলে কত, ইন্টারেস্ট কত হচ্ছে, তাহলে 5p মাইনাস পি, তাহলে হচ্ছে 4p, বোঝা গেল। তাহলে আই এর জায়গায় আমরা কি বসাবো, 4p বসাবো, আর পি এর জায়গায় পি বসাবো, আর আর এর জায়গায় 25 বসাবো, আর টি এর জায়গায় আমরা কত বছরে সেটা বের করব। তাহলে এই যে পি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 25 100, এই 4 এদিকে গেলে কী হবে গুণ হবে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 4 4 16, 4 × 4 ইজ ইকুয়াল টু 16 পাচ্ছি। বোঝা গেল। যেদিকেই করো না কেন এদিকে করলে অঙ্কটা একটু বড় হবে, আর এই ঐকিক নিয়মে যদি করো এইভাবে তাহলে কিন্তু খুব সোজা হবে। বোঝা গেল। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বেল আইকনটি প্রেস করলে নতুন নতুন
ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, নমস্কার।